মানুষ যখন মারা যায়, বলেন তো দেখি, কবরে যখন রাখা হয় কি বলা হয়? হুজুর খুব দুঃখ লাগে, এদিকে লোক জানে না। জানে তো বললো, জোরে বলেন তো, একটু জোরে বলেন। জোরে বলতে এদিকে লোক জানে না, জানেন তো, জোরে বলেন। হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আচ্ছা বলেন তো দেখি, এর অর্থ জানেন? আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহ এবং রাসূলের দলে তুলে দিলাম, এটাই অর্থ। হুজুরকে জিজ্ঞেস করে দেখেন, পরে মসজিদে খতিবকে জিজ্ঞেস করে দেখিয়েন যে আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহ এবং রাসূলের দলে তুলে দিলাম। আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা, বলেন তো দেখি, ওই যে মরা লোকটা, তিনি একাই গেছেন নাকি আমরা তুলে দিছি? হলো না? হ্যাঁ, এক মাহফিলে এটা জিজ্ঞেস করছি, তিনি বলছেন যে উনি একাই গেছেন। সম্ভব? মরা লোকটা একাই যার পায়? আমরা মৌলবীরা তুলে দিছি। মৌলবীরা আজকে তাকে তুলে দিলাম, আল্লাহর নামে শুরু করে আল্লাহ এবং রাসূলের দলে তুলে দিলাম, তিনি একাই গেল না। এই জন্য কথাটা বলছি, দেখেন সারা জীবন কোরআনের বিরোধিতা করলো, যখন মারা গেল কবরে রাখলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ ওয়া রাসূলের দলে তুলে দিলাম, কিন্তু তার 3.5 হাত বডির মধ্যে 60 বছরের জিন্দেগিতে কোরআনের পক্ষে ছিল না, রাসূলের পক্ষে ছিল না। পারলে সুযোগ পাইলে ডাইরেক্ট কোরআনের বিরোধিতা করছে, কলমের খোঁচায় কোরআনের আইনের বিপক্ষে আইন পাস করেছে। এইরকম ভোত্রা মুসলমান নেতা আছে না? এরকম লোক আছে না? আজকে কেউ সোশ্যালিজমের পক্ষে ডাকে, আছে না নাই? এই জন্য আমি বলি, ও ভাই, ও মৌলবি, আপনাকে অনুরোধ করছি, ওই রকম হাইব্রিড মুসলমান নেতারা কোরআনের বিপক্ষে যারা অবস্থান করে, মারা যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি যে দল করে, সেই দলের আদর্শের কথা কবেন, ঠিক না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নাই, কারণ কি এই কোরআনের বিরোধিতা করছে, এই জন্য কবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কোরআনের বিরোধিতা দল, ঠিক না? এরপর যদি মৌলবীরা মিশা কথা হয়, আমি এই জন্য বলি, ও মৌলবী, আপনারও পিটন বাকি আছে, কবরে যান। এই মৌলবীদের তো চাপাদের কারণে আজকে কোরআনের বিপক্ষে অবস্থান, যার কারণে কিছু মৌলবীরা স্টেজে ওয়াজ করে, লাঠি দিয়ে এইরকম করে হাঁকায়, কিন্তু তলে তলে একটা সিট পাওয়ার আছে কোরআনের বিপক্ষে, মানব রচিত আইনের পক্ষে তারা সাপোর্ট করে। আজকে আপনাকে অনুরোধ করছি ফিরে আসার জন্য, যদি এরপরে বিরোধিতা করে, ওই মৌলবী, এমনকি মদিনার ইমামকে, মক্কার ইমামকে যদি আনি রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিশ্বনবীর দলে চলা যাবে না। কেন যাবে না? আজকে মনে করেন মিঠাপুকুর জেলার মধ্যে একটা বড় মিছিল হবে, ওই মরা লাশটাকে নিয়ে মিছিলে যাবেন কেউ? হ্যাঁ, আমি মারা গেছি, আমার সফর সঙ্গী যে আসছে, আমার ভাতিজা, তিনি যদি বলে আমার চাচাকে আপনাদের কাছে 1 টাকায় বিক্রি করে দিয়ে যাবো, কে নেবেন? একজন হাত তোলেন। একজন ভাই, 1 টাকা নেবেন না? এখন নেবেন না? বিক্রি করবেন কেন নেবেন? হ্যাঁ, হায়াত আছে, এই জন্য দাম আছে। মারা যাওয়ার পর যদি 1 টাকাও নেন, এখন কয় টাকা নেবেন? হ্যাঁ, 1 লাখ দিয়েছেন, দেখছেন? টাকা নেই নাকি? ও কুটিয়ে বলছে, তাহলে আপনাদেরটা বাদ দেয়, এই দিকে থেকে নেই। প্রিয় ভাইরা আমার, কেন বলছি, কেন উদাহরণটা টেনে নিয়ে আসছি? আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আমার দাম আছে, ঠিক কিনা? মারা যাওয়ার পরে আমার কোনো মূল্য নাই, 1 টাকাও যদি মূল্য না থাকে, আপনি সারা জীবন কোরআনের বিরোধিতা করলেন, কাবার ইমামকে আনলেন, মক্কা মদিনার ইমামকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সারা জীবন কোরআনের বিরোধিতা করলেন, ওই মরা মানুষটির দাম বিশ্বনবীর কাছে আছে।